বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আর কয়েকদিন পর ১৬ তারিখে সম্ভবত পবিত্র ঈদে মিলাদুন্নবী। তো এই ঈদে মিলাদুন্নবীর পক্ষে বিপক্ষে মতামত দেওয়ার জন্য ফেসবুকে সাধারণ মানুষ এবং হুজুরদের অনেক একটা হুলস্থুল অবস্থা শুরু হয়ে গেছে। কেউ পক্ষে কেউ বিপক্ষে মতামত দিচ্ছেন। কিন্তু ঈদে মিলাদুন্নবী যদি আপনি পালন না করেন, আপনার ঈমান চলে যাবে এমন কিন্তু কোনো কথা কোথাও বলা নাই। আবার ঈদে মিলাদুন্নবী যদি আপনি পালন করেন, তাতেও যদি আপনার অনেক বেশি ক্ষতি হয়ে যাবে, আপনি বিধর্মী হয়ে যাবেন, আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সেখানেও কিন্তু কোথাও আছে বলে আমার মনে হয় না। তা আমরা বলতে পারি এটা একটা সুন্নত বিষয় অথবা নফল বিষয়। যাই হোক, এটা সম্পর্কে আমার খুব ভালো জ্ঞান নাই, এটা হুজুররা ভালো বলতে পারবেন যে এটা আসলেই কি সুন্নত নাকি নফল না কি, এটা সম্পর্কে হুজুররা ভালো বলতে পারবেন। একটা ঘটনা আজকে আমার সাথে ঘটছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট। আমরা মুসলিম হিসেবে আমরা একটা জিনিস, আমাদের যতগুলো জিনিস জানা খুব প্রয়োজন, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে নামাজের নিয়ম কানুন গুলো জানা। আমরা ইউটিউব ফেসবুকে যে হুজুরদের দেখি, এরা এখানে হাত বাঁধবো না এখানে হাত বাঁধবো, এই একটা জিনিস নিয়ে ঝগড়াঝাটি করে দুনিয়াতে শেষ। এইটা না ওইটা না ওইটা না, শুধুমাত্র এইটাই, কিন্তু আর কিছুই না, যে হাতটাকে আমরা এখানে বাঁধবো না এখানে বাঁধবো, এই একটা নিয়েই তাদের শত হাদিস নিয়ে পারাপারি ঝগড়াঝাটি, আর কোনো বিষয় নামাজের মধ্যে তারা কিন্তু কথা বলে না। আপনার নামাজের যতগুলা প্রসেস আছে, হাত উঠানো, হাত বাঁধা, রুকুতে যাওয়া থেকে শুরু করে ছোট ছোট জিনিসগুলো, যেমন কাতারে কিভাবে দাঁড়ানো, মসজিদে কিভাবে আপনি প্রবেশ করবেন, এই সবগুলো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। আজকে আমার সাথে যা হয়েছিল আমি আপনাকে বলি। আমি একটা মসজিদে নামাজ পড়তে গেছিলাম, মাগরিবের নামাজ। তো স্বাভাবিকভাবেই এখন বাংলাদেশে গরমকাল, এবং আমি যে মসজিদে ঢুকছিলাম ওই মসজিদের ওই পার্টিকুলার কাতারের মধ্যে আমার সোজা ফ্যান ছিল। তো ফ্যান থাকার কারণে আমি এই জায়গায় দাঁড়াইছি, কিন্তু আমি খেয়াল করি নাই যে আমার সামনের কাতারে বাম পাশে জায়গা খালি ছিল, এটা আমি খেয়াল করি নাই, এবং ওখানে প্রায় ৮ থেকে ৯ জন মানুষ দাঁড়ানোর মতো জায়গাটা খালি ছিল। আর আমি কেন দেখি নাই, কারণ আমার পরে একটা পিলার ছিল, পিলারের কারণে আমি দেখি নাই। কিন্তু পেছন থেকে একটা লোক আয়সা বলতেছে যে ভাই, ওইদিকে খালি আছে, আপনারা তো ওইদিকে দাঁড়ান নাই। পরে আমি নিজে এবং আমার সাথে যে লোকটা ছিল, ওই লোকটাকে সহ নিয়ে আমি ওই দিকে দাঁড়াইছি। আমি দাঁড়ানোর পরও আরো ৩ থেকে ৫ জন মানুষ দাঁড়ানোর মতো জায়গা ওখানে ছিল। কিন্তু আমি দাঁড়ানোর পর যেটা হয়েছে, ওই লোকটা যে আমাদের বলছে যে ভাই ওইদিকে জায়গা আছে আপনি দাঁড়ান নাই, ওই লোকটা কিন্তু আমাদের সাথে যে জায়গাটা ফিল আপ করে নাই, উনি আমাদের জায়গায় ফ্যানের নিচে দাঁড়াইছে। তো এই যে হুজুরেরা, আমি যতটুক জানি নামাজের কাতারের মধ্যে আপনি যদি একজন মানুষের জায়গা খালি রাখেন, তাইলে সেখানে শয়তান দাঁড়ায়। এরপরে আরো যতটুকু জানি সেটা হচ্ছে, আমি হাদিসের রেফারেন্স বা কোনো ইসলামিক কিতাবের রেফারেন্স দিতে পারবো না, কারণ এটা আমার কখনো পড়া হয় নাই। আমি যেটা বলতে পারি, আমি যেটা শুনছি, যতটুকু জানি অতটুকু বলতে পারি। কাতার যদি আপনার কোনো কারণে খালি থাকে, কাতারকে আপনি কোনো অবস্থায় খালি নামাজের সময় রাখতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি কাতার পরিপূর্ণ করেই পরের কাতারে আসতে হবে। এবং যদি আপনার এমন হয়, এইগুলো কিন্তু নামাজের নিয়ম, এগুলো আমাদের জানা খুব প্রয়োজন। যদি এমন হয় যে পরের কাতারে আপনি একা, তাহলে আগের কাতার থেকে কাউকে আপনি নিয়ে আসবেন। কিভাবে নিয়ে আসবেন? তার পিঠে হালকা করে এইভাবে একটু টাচ করবেন, এতে সে বুঝে যাবে যে পেছনে তার আসতে হবে। কিন্তু আমাদের এখানে, আমাদের দেশে সঠিক শিক্ষাটা নাই, ধর্মীয়, আমাদের দেশে তো কোনো শিক্ষাই নেই। ধর্মীয় শিক্ষাটা সঠিকভাবে না থাকার কারণে আমরা জানি না কোন ইঙ্গিত কি হয় আসলে। তো যাই হোক, সেটা কথা না। তো এখন উনি এই কাজটা করলো, যে আমাদেরকে ওই পাশে পাঠিয়ে নিজে ফ্যানের নিচে দাঁড়ানোর জন্য ওই জায়গাতে যায় নাই, সে কিন্তু নামাজের একটা বিশাল আইন ভঙ্গ করছে। এবং মসজিদে ঢোকার পর আপনি নামাজের মধ্যে অনেকগুলো আইন থাকে, হুজুররা ওগুলা নিয়ে আলোচনা করে না, তাদের ওই সময় নেই। তাদের হচ্ছে বিতর্ক সৃষ্টি করা, কোন জায়গায় খাপলা লাগানো যায় সাধারণ মানুষের মধ্যে, কি আপনি হাত এখানে বাঁধবেন না এখানে বাঁধবেন, এইটা নিয়েই কেন। একটা নামাজের মধ্যে আমরা জানি, নামাজের ভিতরে বাইরে ১৩টা ফরজ আছে, ১৪টা ওয়াজিব আছে, তারপরে মসজিদে কিছু আদব আছে, এই সবগুলো জিনিস শিক্ষা নেওয়া উচিত, কিন্তু হুজুররা এটা করে না। তো এগুলা রেসপন্সিবিলিটি হুজুরদের। আচ্ছা যাই হোক, করে না। তারপরে পরের বিষয় আসি। পরে মসজিদ থেকে বের হওয়ার পর ওই লোকটা সম্পর্কে আমি একটু খবর নিলাম, জাস্ট কিউরিসিটি ছিল, খবর নিলাম। মুখ চিনা চিনতাম, আগে দেখছি। পরে খবর নিলাম উনি আমাদের এলাকার একটা মাধ্যমিক স্কুলের শিক্ষক, হাই স্কুলের টিচার। এটা শোনার পরে তো আমি আরো বেশি অবাক হয়ে গেছি। এখন ওনার ইয়াতে আমার যা মনে হইলো, যে উনি একটা বুদ্ধি প্রয়োগ করে উনি ফ্যানের নিচে দাঁড়ালো আমাদেরকে সরায়া। মসজিদের ভেতরে ঢোকার পর আপনি যদি আরাম চিন্তা করেন এবাদতে, তাহলে সেটাতে আপনি কতটুকু ভালো পাবেন। তারপর আরেকজনকে এখানে আপনি ধোকা দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, আমরা প্রতারিত হয়েছি, আপনি বলতেই পারেন যে আমি প্রতারিত হয়ে গেছি এই জন্য আমার খারাপ লাগছে, বিষয়টা ওখানে না।
বিষয়টা কখনোই ওখানে না। আমি আজ পর্যন্ত খুব কম হুজুর থেকে, এই যে ইউটিউব বক্তা যারা আছে তাদেরকে দেখছি বা বলতে দেখছি যে আপনারা কাতারে কিভাবে দাঁড়াবেন, এটা নিয়ে খুব কমই কথা হয়। কিন্তু তারা এইটা নিয়ে এক জিনিস নিয়ে বসে আছে। কিন্তু এইটাও একটা পার্ট, সঠিক শিক্ষার অভাব। তো হুজুরদের আমি বলবো, আপনারা ইসলামে মাইনর বিষয় বলতে কিছুই থাকে না। কারণ ইসলাম হচ্ছে সম্পূর্ণ মানার বিষয়, জানার এবং মানার বিষয়। সুতরাং এখানে মাইনর কিছু নাই। কিন্তু তারপরও একটা স্কেল হিসাব করলে ছোট ছোট মাইনরের বিষয় আছে। যেমন আপনি যেই জিনিসটা না করলে সরাসরি আপনার গুনাহ হবে না, সেই জিনিসটাকে নিয়ে আপনারা আলোচনা না করলেও পারেন, কিন্তু আপনারা সেটাই করছেন। হুজুররা সেটাই করে, যেই জিনিসটা না করলে আপনার গুনাহ হবে আপনারা সেই জিনিসটা নিয়ে ঝগড়াঝাটি শুরু করে দেন। কিন্তু এটা একটা মেজর বিষয়, নামাজে আপনি কিভাবে দাঁড়াবেন। নামাজ নিয়ে তো আর কোনো মানে দুই চার হওয়ার কথা থাকার কথা না, কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তো ওই যে টিচার, আমি জানি না সে আমার ভিডিওটা দেখবে কিনা, বা সে, আমি যে তার প্রতি ইঙ্গিত দিচ্ছি, তার নাম তো বলবো না আমি, কিন্তু আমি যে তার প্রতি ইঙ্গিত দিচ্ছি সে বুঝবে কিনা এটাও আমি জানি না। তবে যেটা জানি সেটা হচ্ছে, এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে বলছি, মসজিদে ঢোকার পর মসজিদে ওইভাবেই প্রবেশ করুন যেভাবে আল্লাহ নবী বলছে। মসজিদে ঢোকার পর ব্রেন খাটানোর চেষ্টা করবেন না, আরাম করার চেষ্টা করবেন না। মসজিদ না আরাম করার জায়গা না, ব্রেন খাটানোর জায়গাও না। আর নামাজের ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমি হুজুরদের অনুরোধ করব যে নামাজের ছোট থেকে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন। ওই এক হাত কোথায় বাঁধবো এতটুকু পর্যন্ত থাইকেন না। তারপরে রুকু থেকে দাঁড়ায় আমিন জোরে বলবো না, সরি দূর থেকে দাঁড়ায় তো না, মানে সূরা ফাতিহা পড়ার পরে আমিন জোরে বলবো না আস্তে বলবো, এই জিনিসগুলো না ঝগড়াঝাটি করেন না। আপনারা যে পরিমাণ বিবাদ তৈরি করতেছেন মানুষের মধ্যে, মানুষ কনফিউজড, আমরা নিজেরাই কনফিউজড। কারণ আমরা তো আর আপনাদের মতো আরবি পড়ি নাই, এটা আমাদের ভুল। এখন আপনারা যেটা করতেছেন সেটা কি, এটা আপনারা জানেন আর আপনাদের আল্লাহ ভালো জানেন। তাহলে অবশ্যই এটা কনসিডার করবেন। ধন্যবাদ।